নারায়ণগঞ্জ চাষার এলাকায় ছুরিকাঘাতে নিহত অপূর্বর মৃত্যু ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। নিহত অপূর্ব আহমেদ ছিলেন মাঝদাইর বেকারি মোড় এলাকার বাসিন্দা এবং ছাত্রলীগের সক্রিয় কর্মী। নিচে আমি চলে গেছি, এর ভিতরে আমি শুনি যে পিছনে আমাদের কোন একটা ছেলেরে কেউ চাকু মেরে দিছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, অপূর্বর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক সেবন, সন্ত্রাসী কার্যকলাপ এবং নারীদের উত্ত্যক্ত করার একাধিক অভিযোগ ছিল। এর মধ্যে একটি ঘটনায় এক কিশোরীকে উত্ত্যক্ত করায় মেয়েটির বাবা বশির আহমেদ ফতুল্লা থানায় অপূর্বর বিরুদ্ধে একটি মামলা করেন। সেই মামলার প্রধান আসামি ছিলেন অপূর্ব এবং অভিযোগ রয়েছে মামলার প্রতিশোধ নিতে তিনি বশির আহমেদকে কুপিয়ে জখম করেন। এমন এক অপরাধপ্রবণ অতীত থাকা সত্ত্বেও 2025 সালের 9 মার্চ ধর্ষণ বিরোধী একটি মিছিলে বন্ধুর সঙ্গে সাময়িকভাবে যোগ দেওয়া অপূর্বর মৃত্যু নিয়ে গড়ে ওঠে নতুন রাজনৈতিক নাটক। মিছিল শেষে বাড়ি ফেরার পথে ব্যক্তিগত বিরোধের জেরে তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। কিন্তু এই ঘটনার পরপরই নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম রাজীব নিহত অপূর্বর পরিচয় বিকৃত করে তাকে ছাত্রদলের কর্মী দাবি করে প্রচার শুরু করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও বিবৃতির মাধ্যমে অপূর্বর মৃত্যুকে ছাত্রদলের শহীদ কর্মীর মৃত্যু হিসেবে উপস্থাপন করতে দেখা যায় তাকে। এলাকাবাসী প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন অপূর্বর প্রকৃত পরিচয় এবং অপরাধমূলক ইতিহাস জনসমক্ষে তুলে ধরা হোক এবং যারা এই মৃত্যুকে রাজনৈতিক হাতিয়ার বানাচ্ছেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। 24 সনে আর আমার মেয়েকে এক্সপিজিং করছে, আমি এটার প্রতিবাদ করার কারণে আমাকে এসে তারা চাকু দিয়ে আঘাত করছে। আমাকে আমার হাড় কেটে ফেলেছে 2টা, আমার 3টা রক কাটছে, আমার বুকের ভিতরে পুষ দিচ্ছে, আমার শরীরে 11টা কূপ দিচ্ছে। আর ও এলাকায় ভিতরে মাদক বিক্রি করতো এবং মাদক খাইতো। ছাত্র দলে না কখনোই দেখিনি। আর আওয়ামী লীগের লোকের সাথে তার ছিল, চলাফেরা ছিল। এখন মানুষ নাটক সাজাইয়া একটা ফয়দা লোডার জন্য তারা বানাইছে কর্মী, ছাত্র দলের কর্মী। এখানে কে কার কি লাভ তা আমি জানি না।